এমন জোরে চাপ দিবে যেভাবে হাতের আঙ্গুলগুলা একটার মধ্যে আরেকটা ঢুকে যায়, বলে হাড়গুলা, পাঁজরের হাড়গুলা একটার মধ্যে আরেকটা ঢুকে যাবে। এ মুসলমান, দুনিয়ার জমিন চিরদিনের জন্য না, দুনিয়ার জমিন ছেড়ে একদিন চলে যাইবা। এই দুনিয়ায় কেউ থাকে নাই, তোমার বাবা দাদা ওই তোমার পূর্বপুরুষের কেউ আজ দুনিয়ার জমিনে নাই। দুনিয়ার জমিন থাকার জায়গা না, ওই কবর বড় ভয়ঙ্কর জায়গা। এই কবর প্রতিদিন ডাকি, কবর প্রতিদিন বলে, ঘোষণা দেয়, শোনো শোনো, আমি কবর কিন্তু পোকামাকড়ের ঘর, আমি কবর কিন্তু সাপ বিচ্ছুর ঘর, আমি কবর কিন্তু ভালো জায়গা না। এই কবরের ভেতরে যদি কোনো বেঈমান, বেদিন, মুনাফিক, নাস্তিক যদি যায়, ওই কবর তার এমন ভাবে চাপ দেয়, পাঁজরের হাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। কবর গুনাহগার ব্যক্তিকে এমন জোরে চাপ দিবে। কবর যদি ইমানদার মুসলমান কবরে যায়, কবর বলেই ভালো ব্যবহার করে। কবর বলে, মুমিন তুমি দুনিয়ার জমিন থেকে আমার কাছে আসলা, তোমার আগমন বরকতময় হোক, তোমার আগমনে আমি বড়ই খুশি হয়ে গেলাম। ভাইরা আমার, আল্লাহ রসুল বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এই কবর হয়তো তোমার জন্য জাহান্নামের গর্ত, অথবা তোমার জন্য জান্নাতের বড় একটা ভালো একটা জায়গা। ওরে মুমিন, যদি জান্নাতের জায়গা কবর বানাতে চাও, কবরকে যদি জান্নাতের স্থান বানাতে চাও, তবে দুনিয়ার জমিনে ভালো আমল করে যাইতে হবে। কবর এমন একটা ঘাঁটি, যে ঘাঁটি আখিরাতের প্রথম ঘাঁটি। এই ঘাঁটি যদি কারো ভালো হয়ে যায়, যদি কারো এই ঘাঁটি যদি কারো পক্ষে কাজ করে, তাহলে শোনো, আখিরাতের পরবর্তী ঘাঁটিগুলা তোমার জন্য আরো সহজ হয়ে যাবে।